আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই জামাত ইসলামীর জোট থেকে বেরিয়ে আসলো চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন জামাত ইসলামের জোটে থাকা যে আসন সমঝোতা হয়েছে সে আসনে দেখতে পেয়েছি আমরা চরমোনাই পীরের জন্য ৪৭টি আসন রাখা হয়েছে। যে নির্বাচনে ৪৭টি আসনে তাদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে গিয়েছে, সেই আসনগুলি এখন ফাঁকা, অর্থাৎ সেই আসনে জামাত ইসলামী কিংবা তাদের জোটে 10 দলীয় জোটের কোনো প্রার্থী সেখানে নেই। এবার সেই আসনগুলিতে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছে জামাত ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট। সেখানে কাদেরকে প্রার্থী দেওয়া হবে এবং কাদেরকে প্রার্থী দিলে সেই আসনগুলি থেকে জয় নিয়ে ছিনিয়ে আনতে পারবেন সে বিষয়টি চিন্তা ভাবনা করে যেটি জানালেন হেফাজত ইসলামের নেতৃত্বাধীন যে জোট মামুনুল হকের খেলাফতে মজলিস, তার আমির যে বক্তব্যটি সামনে এসেছেন, ওই সমস্ত আসনগুলিতে জোটের মধ্যে জাতের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে জনপ্রিয়তা যাচাই বাছাই করে তাদেরকে ওই আসনে নতুন করে মনোনয়ন দিতে যাচ্ছে জামাত ইসলামী কিংবা 10 দলীয় জোট। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি হচ্ছে সেদিন আয়োজিত সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির জোটের থাকা, পরিষ্কার ঘোষণাও ছিল না তাদের জন্য বাকি 47টি আসন রাখার ইঙ্গিত দিয়েছিল জামাত। তবে গতকাল শুক্রবার বিকেলে এইসব হিসাব পরিষ্কার হয়ে যায়। এই জোটে থাকছে না চরমোনাই পীরের দল। প্রার্থী নিশ্চিত না করায় ওই 47টি আসনের বিষয়ে লিয়াজু কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের অ্যাডভোকেট আহসানুল জুবায়ের। শনিবার 17 জানুয়ারি বিকেলে 4টার দিকে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে আহসান জুবায়ের আরও বলেন, লিয়াজু কমিটিতে আলোচনা করে প্রস্তাব দেবেন, এরপর শীর্ষ নেতারা চূড়ান্ত করবেন। এ পর্যন্ত 10 দলীয় জোট থেকে প্রায় এতটি আসন জামাত এবং এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি এবং এলডিপি 7টি, নেওয়াজামী পার্টি 2টি এবং এবি পার্টি 3টি ও 2টি আসনে বাংলাদেশ লেভেল পমেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম